ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যা চেষ্টার মামলার আসামি নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে। রোববার 18 মে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নুসরাত ফারিয়া নামে এই ভাটারা থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে। রিমান্ডে চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আইনগত বিষয়, তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনো কিছু বলতে চায় না। এর আগে থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার, কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানার এলাকায় শিক্ষার্থী হত্যা চেষ্টার অভিযোগে তিনি সহ 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। পরে ভাটারা থানা পুলিশ বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে নিয়ে যায়। প্রসঙ্গত, শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায়। 2023 সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ সহ আরও অনেকে অভিনয় করেছেন। এ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফারিয়া।